বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ারহোল্ডার বিন্দু, মাননীয় পরিচালক বিন্দু, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 25শে জুন 2025 ইংরেজি, 11ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, 28শে জিলহজ 1446 হিজরি, রোজ বুধবার। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত কোম্পানির 37তম বার্ষিক সাধারণ সভায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আলম, কোম্পানি সচিব। সম্মানিত পরিচালকবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজিত কোম্পানির উদ্যোগে 37তম বার্ষিক সাধারণ সভায় অনলাইনে এবং সশরীরে উপস্থিত রয়েছেন অত্র কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসাইন, কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি, গ্রাহক সুরক্ষা এবং অভিযোগ প্রতিকার কমিটির মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ করিম, পরিচালক মিসেস শাহিদা নেওয়াজ, পরিচালক মিস রেজওয়ানা আফরোজ বিনতে কালাম, পরিচালক জনাব তৈবুর রহমান, পরিচালক জনাব সাব্বিরুল কবির, পরিচালক মিসেস নুরুন নাহার, পরিচালক ডাক্তার জাহানারা আরজু, পরিচালক জনাব ইফতেহার মালিক, পরিচালক জনাব সরওয়ার জাহান, পরিচালক এবং বিনিয়োগ কমিটির মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মুসা, পরিচালক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক জনাব আবু মোহাম্মদ, পরিচালক জনাব জয়নুল আবেদিন চৌধুরী, পরিচালক মিস অ্যানজি চৌধুরী, পরিচালক জনাব শাহরিয়ার জাহান, কোম্পানির স্বতন্ত্র পরিচালক এবং নিরীক্ষা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম এফসিএস যুক্ত রয়েছেন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বতন্ত্র পরিচালক এবং নমিনেশন রেমুনারেশন কমিটির সভাপতি জনাব আবু মোহাম্মদ আবিদ চৌধুরী। অধ্যক্ষার সভায় আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব খসরু দস্তগীর আলম মহোদয়, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল হাসানাত, আইটি বিভাগের প্রধান জনাব রেজাউল ইসলাম, ক্লেমস অ্যান্ড রিইন্স্যুরেন্স বিভাগের প্রধান জনাব আইনুর রহমান, কোম্পানির শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান জনাব তাজুল ইসলাম মজুমদার এবং অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান জনাব মোহাম্মদ সালাউদ্দিন এবং কোম্পানির আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন কোম্পানির সম্মানিত উদ্যোক্তা এবং সাবেক চেয়ারম্যান হাজী এম এ মালেক, জনাব শাহ আলম চৌধুরী, জনাব আবুল কালাম, আলহাজ মোহাম্মদ শফি, আলহাজ মোহাম্মদ আব্দুল মালেক, জনাব এ কে এম আজিজুর রহমান, আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী, আলহাজ মোহাম্মদ নুরুন নেওয়াজ। উপস্থিত রয়েছেন সাবেক পরিচালক আলহাজ মোহাম্মদ শাহজাহান, সাবেক পরিচালক জনাব শওকত আলম, সাবেক পরিচালক মিসেস শাহিদা নাজনীন, সাবেক পরিচালক জনাব এস এম শফিউল বারী, সাবেক পরিচালক জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া। অধ্যক্ষার সভায় আরও উপস্থিত রয়েছেন আমাদের বিধিবদ্ধ নিরীক্ষক মেসার্স মাহফিল হক অ্যান্ড কোম্পানি এর প্রতিনিধি জনাব আনিসুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কর্পোরেট গভর্নেন্স কোড 2018 এর কমপ্লায়েন্স অডিট মেসার্স সুরাইয়া পারভিন অ্যান্ড অ্যাসোসিয়েটস এর সিইও অ্যান্ড লিড কনসালটেন্ট মিসেস সুরাইয়া পারভিন অ্যাপসিয়াস, আইডিআরআই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 এর কমপ্লায়েন্স অডিটর মেসার্স উত্তম অ্যান্ড অ্যাসোসিয়েটস এর সিইও অ্যান্ড লিড কনসালটেন্ট জনাব উত্তম কুমার দে এফসিএস। সম্মানিত শেয়ারহোল্ডার বিন্দু, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গত 10 মার্চ 2021 ইংরেজি তারিখে ইস্যুকৃত ডিরেক্টিভস এর ধারা 9 এর বিধান পরিপালনে অধ্যক্ষার সভার ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসাবে মেসার্স জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারিজকে নিয়োগ প্রদান করা হয়েছে। মেসার্স জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারিজ এর প্রতিনিধি জনাবা জেসমিন আক্তার এর প্রতিনিধি জনাব মিজানুর রহমান এফসিএস অধ্যক্ষার সভায় উপস্থিত রয়েছেন এবং অধ্যক্ষার বার্ষিক সাধারণ সভার যথাযথ প্রক্রিয়া, ভোটের ফলাফলের বিস্তারিত তথ্য সম্পর্কে তিনি রিপোর্ট প্রদান করবেন। এছাড়াও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি কে অবজারভার হিসাবে এজিএম এ কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ এবং এজিএম এর লিঙ্ক প্রেরণ করা হয়েছিল।
তারা আজকের উদ্যোক্তার বার্ষিক সাধারণ সভা পর্যবেক্ষণ করছেন। উপরন্তু উপরিল্লিখিত ডিরেক্টিভসের ধারা নম্বর 7-এর বিধান পরিপালনে ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে হাইসব কর্পোরেশনকে নিয়োগ প্রদান করা হয়েছিল। হাইসব কর্পোরেশন উদ্যোক্তার বার্ষিক সাধারণ সভার অনলাইন প্ল্যাটফর্ম, ই-ভোটিং সহ ডিজিটাল এজিএম এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। উদ্যোক্তার সভায় আরও উপস্থিত রয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ, আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম, ভার্চুয়াল এজিএম সার্ভিস প্রোভাইডার, মেসার্স হাইসব কর্পোরেশনের প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আশরাফুল হক এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ। উদ্যোক্তার সাধারণ সভায় সভাপতিত্ব করার জন্য কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেন মহোদয়কে অনুরোধ করছি। প্রিয় শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন যে দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অত্র কোম্পানি এ শ্রেণীভুক্ত কোম্পানি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং চিটগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে তালিকাভুক্ত রয়েছে। বিগত মার্চ 27, 2024 ইংরেজি তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত চিঠি, যার সূত্র নং বিসেক ICAD SRIC/2024/318/87 এর মাধ্যমে অত্র কোম্পানি সহ যে সকল কোম্পানি বিগত 5 বছর যাবৎ টানা এ শ্রেণীভুক্ত কোম্পানি হিসেবে ডিজিটাল তালিকাভুক্ত রয়েছেন তাদেরকে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করার অনুমতি প্রদান করেছে। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, ডিজিটাল প্ল্যাটফর্মে মাধ্যমে অনুষ্ঠিত আজকের বার্ষিক সাধারণ সভার সকল পরিচালকবৃন্দ এবং 196 জন শেয়ারহোল্ডার লগ ইন করেছে বিদায় কোম্পানি আইন 1994 এর ধারা 85, উপধারা 2 খ এবং কোম্পানির সংঘবিধির 69 নং অনুচ্ছেদ মোতাবেক সভা শুরু করার জন্য কোরাম পূর্ণ হয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আজকের 37তম বার্ষিক সাধারণ সভার কোরাম পূর্ণ হওয়ায় মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট কোম্পানির 37তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু এবং সঞ্চালন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সদয় সম্মতিক্রমে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 37তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করা হলো। সবার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা সালেহ আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله المولانا العظيم. আমরা সকলেই আমাদের পরিচালনা পর্ষদ থেকে নিয়ে কোম্পানির চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত এবং বিশেষ করে আমাদের অনলাইনে সংযুক্ত উপস্থিত এবং অনুপস্থিত শেয়ার হোল্ডার ভাইদের
প্রিয় আব্বা আম্মা যাদের ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাতের লক্ষ্যে একবার বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা কোম্পানির 37তম সাধারণ আল্লাহ তাআলা বার্ষিক সভার এই এজিএম এর সূচনা লগ্নে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করা হয়েছে। ইসালে সওয়াবের উদ্দেশ্যে সূরা ফাতিহা এবং ইখলাস তেলাওয়াত করা হয়েছে। হাদিয়াগুলোকে কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে দিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছায় দিন। বিশেষ করে আমাদের শেয়ার হোল্ডার ভাইদের মাতা-পিতা সহ আত্মীয়-স্বজন নিকটতম আল্লাহ তাআলা মায়ের বংশের দাদা দাদির বংশের শ্বশুর শাশুড়ি বংশের আত্মীয় স্বজনের বংশের যতজন লোক অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেককে আপনি মাফ করে দেন এবং আমরা যা কিছু তেলাওয়াত করেছি আর সবগুলোকে তাদের আত্মার উপর বকশিশ করে দেন। আমাদের পরিচালনা পর্ষদ থেকে নিয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের আরো মোবারকের হাদিয়াগুলোকে পৌঁছে দেন। আজকের এই এজিমকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের শেয়ার হোল্ডার ভাইরা আমাদের এই কোম্পানির শেয়ার ক্রয় করে আগামী দিনে শিখরে যেন পৌঁছাইতে পারে সেই তৌফিক প্রত্যেককে নসিব করে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের শেয়ার হোল্ডার ভাইদের নিজস্ব ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং আমাদের পরিচালনা পর্ষদ সহ প্রত্যেকের ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোকে দুনিয়ার সকল বিপদ মুসিবত থেকে অগ্নিকাণ্ডের আক্রমণ থেকে সকল ধরনের বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ তাআলা সারা বিশ্বে যে যুদ্ধ লেগে আছে আল্লাহ তাআলা এই যুদ্ধ থেকে আমাদের দেশ আমাদের পাশ প্রতিবেশী রাষ্ট্রগুলা সহ আন্তর্জাতিক পর্যবেক্ষণ যারা করতেছে প্রত্যেককে এই যুদ্ধকে আয় আল্লাহ তাআলা যেন যুদ্ধ না হয় সেইভাবে প্রত্যেককে ভূমিকা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা আমাদের দেশকে সকল ধরনের অর্থনৈতিক অবজ্ঞা থেকে আল্লাহ তাআলা এবং অবহেলা থেকে এবং অক্ষয় থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আমাদের দেশের সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন। আজকের এই এজিএমকে কবুল করেন। কোম্পানির যত কল্যাণ আছে প্রত্যেকটা কল্যাণ আমাদের কোম্পানিকে দান করেন, আমাদের শেয়ার হোল্ডার ভাইদেরকে দান করেন, আমাদের পরিচালক বিন্দুকে দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমাদের দোয়াখানিকে কবুল ও মঞ্জুর ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরু কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। হাফেজ মাওলানা সালেহ আহমদ সাহেবকে ধন্যবাদ। পবিত্র কুরআন তেলাওয়াতের পর আমি আজকের সবার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে তার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত শেয়ার হোল্ডারগণ, উদ্যোক্তাবৃন্দ, প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ, মিডিয়া ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজ 25শে জুন 2025 সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 37তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবার শুরুতে আমি মোহাম্মদ মাসুদ হুসাইন সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসাবে সবাইকে জানাই আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। বিগত দিনে
আমাদের অনেক সহকর্মী, আত্মীয়-স্বজন ও শেয়ার হোল্ডারগণ যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আপনারা হয়তো অবগত আছেন যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দেশের প্রথম প্রজন্মের অন্যতম নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যা নভেম্বর 1987 তারিখ অনুমোদন প্রাপ্ত হয়ে নন লাইফ ব্যবসা শুরু করেন। কোম্পানিটি 1995 সালে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন উন্নয়নশীল দেশের মতো আমাদের দেশে আজ নতুন শতাব্দীর নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। এই চ্যালেঞ্জকে সামনে রেখে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর এই ধারাবাহিকতায় সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আজ বীমা শিল্পে প্রথম সারিতে অবস্থান করছে। রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের ফলে বিশ্বব্যাপী ডলার সংকট পরিলক্ষিত হওয়ায় দেশে আমদানি রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। তারপরও সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 2024 সালে গ্রস প্রিমিয়াম আয় করেছে প্রায় 580 কোটি টাকার মতো, উপরে যা গত বছর ছিল 558.58 কোটি টাকা। মিলিয়ন, যা গত বছর ছিল 558.58 মিলিয়ন। গত বছরের তুলনায় 4% আয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে আমাদের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 379 কোটি টাকা, যা পূর্বের বছর ছিল 378 কোটি টাকা। শত প্রতিকূলতা সত্ত্বেও এবছর আমাদের পরিচালনা পর্ষদ 12% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত আমরা আমাদের বার্ষিক প্রতিবেদন 2024-এ উল্লেখ করেছি। ভালো ডিভিডেন্ড দেওয়ার কারণে কোম্পানিটি বর্তমান পুঁজিবাজারে এ গ্রেডের কোম্পানি হিসেবে দ্রুত সময়ের মধ্যে দাবি পরিশোধ সুনাম অর্জন করেছে। আমাদের পরিকল্পনা হলো সারা দেশে নিরবিচ্ছিন্ন ও গুণগত বীমা সেবার মাধ্যমে নন লাইফ বীমা সেক্টরে একটি রোল মডেল হিসাবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করা। বর্তমানে আমাদের কোম্পানির ক্রেডিট রেটিং হচ্ছে AA+, যা চলতি বছরে ইনশাল্লাহ AAA-তে উন্নতি হবে আমরা আশা করছি। আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং নিরলস পরিশ্রমের ফলে আমাদের কোম্পানি আজ দেশের বীমা শিল্পে অন্যতম একটি সুপ্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান হিসাবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এজন্য মহান রাব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করছি। সম্মানিত শেয়ার হোল্ডারগণ, আপনারা জানেন বীমা শিল্পের অভিভাবক বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বর্তমানে অনেক বেশি শক্তিশালী। তাদের সুদূর প্রবাসী পরিকল্পনা ও দিক নির্দেশনা আমাদেরকে আগামী দিনে আরো বেশি আলোর পথ দেখাবে বলে আমরা বিশ্বাস রাখি। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্মানিত গ্রাহকদের সেবা প্রদানের মাধ্যমে বীমা সেক্টর শীর্ষে অবস্থান করবে। এমতো অবস্থায় কোম্পানির পরিচালনা পর্ষদের যথোপযুক্ত পরামর্শ ও গতিশীল নেতৃত্বে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দক্ষতা ও কর্মতৎপরতা কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সর্বোপরি সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অধ্যকার অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব কোম্পানির সচিব জনাব মোহাম্মদ নুরুল আলম সাহেবকে নিকট অর্পণ করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়। এই পর্যায়ে আজকের সভার সভাপতি মহোদয়ের সদয় সম্মতিক্রমে আমি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 37তম বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচিসমূহ পাঠ করছি। Agenda 1, to receive, consider and adopt the audited financial statements for the year ended on 31st December 2024 together with the director's report and auditor's report thereon. Agenda 2, to approve 12% cash dividend for all shareholders for the year ended on 31st December 2024
as recommended by the Board of Directors. Agenda 3, to elect directors of the company in the vacancies caused by the retirement on rotation in accordance with the provisions of 107 and 108 of the Articles of Association of the company. Agenda 4, to appoint a statutory auditor for the year 2025 and fix the remuneration. Agenda 5, to appoint BSEC Corporate Governance Guideline Auditor for the year 2025 and to fix the remuneration. Agenda 6, to appoint IDRA Corporate Governance Compliance Auditor for the year 2025 and to fix the remuneration. Agenda 7, to adopt the changes of সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বিগত 10 মার্চ 2021 ইংরেজি তারিখে ইস্যুকৃত ডিরেক্টিভসের ধারা নং 5 এর বিধান পরিপালনে 48 ঘন্টা পূর্বেই উদ্যোক্তার এজিএম এর লিঙ্ক ওপেন করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এজিএম এ যুক্ত হয়ে তাদের মূল্যবান প্রশ্ন, মতামত এবং এজেন্ডাগুলোতে ভোট প্রদান করেছেন। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা মোতাবেক কোম্পানির বার্ষিক প্রতিবেদন অ্যানুয়াল রিপোর্ট 2024 আপনাদের ইমেইলে গত জুন 4, 2024 তারিখে ইংরেজি তারিখে অর্থাৎ 21 দিন পূর্বেই পাঠানো হয়েছে। অতঃপর মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে উদ্যোক্তার 37তম বার্ষিক সাধারণ সভায় যোগদানের লিঙ্ক প্রেরণ করা হয়েছে। তাছাড়া কোম্পানির ওয়েবসাইটেও সভায় যোগদানের কোম্পানির বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করায় এজিএম লিঙ্ক এবং ইমেইলে আমাদের অনেক সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তাছাড়াও বেশ কিছু সংখ্যক শেয়ারহোল্ডার যে সকল মন্তব্য পাঠিয়েছে তা একত্রিত করে মূল বিষয়সমূহ এখন আমি তুলে ধরছি। Shareholder Saifuddin Ahmed Bhuiya জানিয়েছেন, Salam to Honorable Board of Directors, thanks for dividend, and we believe that under dynamic leadership of company will go more success in future. I propose agenda 1 to 3 to pass. Also pray for everyone good health. Thanks. Saifuddin Ahmed Bhuiya, shareholder, managing editor the Daily Niropekho Sangbad. Shareholder Selina Ahmed Bhuiya জানিয়েছেন, thanks for dividend, wish to get more in future, pray for everyone, propose for agenda 2, 3, 4 to pass. Shareholder Asadullah Galib জানিয়েছেন, everybody thanks for attend AGM. জুবাইর ইসলাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। জুবাইর ইসলাম, বার্ষিক সাধারণ সভার সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আন্তরিক ধন্যবাদ। বিনিয়োগকারীদের ডিভিডেন্ড ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেন্ট্রাল ইন্স্যুরেন্স এর দক্ষ এমডি এবং দক্ষ কর্মকর্তাবৃন্দ আগামীতে সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে আগামীতে অনেক দূর নিয়ে যাবেন। বিনিয়োগকারীরা আগামীতে আরো ভালো ডিভিডেন্ড পাবে এই প্রত্যাশায় আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন। মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, গুড এজিএম। এমডি জালালউদ্দিন জানিয়েছেন, থ্যাঙ্কস ফর অল এভরিবডি অ্যান্ড ম্যানেজমেন্ট থ্যাঙ্কস। আই এম মিস্টার জালালউদ্দিন। আব্দুল মতিন শাহিদ জানিয়েছেন, 12% নগদ লভ্যাংশ দেওয়ায় সম্মানিত চেয়ারম্যান মহোদয়, পরিচালক মণ্ডলীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। দিক নির্দেশনা দিয়ে এই প্রতিষ্ঠানকে ভালো অবস্থানে ধরে রাখার জন্য এমডি মহোদয়কে ধন্যবাদ
এবং চমৎকার অ্যানুয়াল রিপোর্ট উপস্থাপন করার জন্য বিনিয়োগকারীদের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। দিলীপ কুমার সাহা জানিয়েছেন, I am Dilip Kumar Saha. I would like to thank our honorable chairman and board members to provide us such a wonderful dividend and also a meaningful annual report. Shefali Saha জানিয়েছেন, I am Shefali Shah. I would like to thank our honorable chairman and board members to provide such a wonderful dividend. Mohammad Tanzil Hussain জানিয়েছেন, thank you very much everybody. Mr. Shohrab Hussain Lincoln জানিয়েছেন, পরম শ্রদ্ধাভাজন চেয়ারম্যান মহোদয়, ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ, কোম্পানির সচিব, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, আমরা শেয়ারহোল্ডার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 37তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও ধন্যবাদ জ্ঞাপন করছি করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক মন্দাকালেও 12% নগদ লভ্যাংশ প্রদান করার জন্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বিনিয়োগকারীদের পক্ষে থাকার জন্য সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে ধন্যবাদ জানাই। এমডি খালিদ হোসেন জানিয়েছেন, 37তম বার্ষিক সাধারণ সভায় 12% ডিভিডেন্ড দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আনোয়ার হোসেন খান জানিয়েছেন, থ্যাঙ্কস টু অল। সাইফুর রহমান কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছেন। এবিএম জিয়াউর রহমান সিদ্দিক, থ্যাঙ্কস টু এভরিবডি জানিয়েছেন। মোহাম্মদ মনসুরে খোদা জানিয়েছেন, থ্যাঙ্কস ফর 12% ডিভিডেন্ড। মোহাম্মদ রাশেদ আলী ধন্যবাদ জানিয়েছেন। মোহাম্মদ আমির হোসেন জানিয়েছেন, থ্যাঙ্কস ফর গিভিং 12% ডিভিডেন্ড। জামিল আহমেদ জানিয়েছেন, 12% নগদ লভ্যাংশ প্রদান করা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, থ্যাংক ইউ। দিলীপ কুমার দাস জানিয়েছেন, ডিয়ার চেয়ারম্যান, প্লিজ কন্টিনিউ দ্য প্র্যাকটিস অফ গিভিং সাচ ওয়ান্ডারফুল ডিভিডেন্ড। এজিএম নজরুল ইসলাম জানিয়েছেন, থ্যাঙ্কস ফর ডিভিডেন্ড। মোহাম্মদ তোফাজ্জল হোসেন 12% নগদ লভ্যাংশ ঘোষণার জন্য ধন্যবাদ জানিয়েছেন। দেলার হোসেন আমাদের সম্মানিত শেয়ারহোল্ডার, তিনি 12% নগদ লভ্যাংশের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আবু সুফিয়ান টিটু, মোহাম্মদ মহসিন হোসেন, মোহাম্মদ বাবুল আহমেদ, মোহাম্মদ মোতালেব মজুমদার, সাইয়েদ হাবিব হায়দার বাবু এবং নজরুল ইসলাম, মোহাম্মদ হোসাইন মহসিন, মুজিবুর রহমান, এমডি জাকির হোসেন চৌধুরী, আক্তার হোসেন মিলন, শঙ্কর কুমার মল্লিক, প্রদীপ কুমার দাস এবং শঙ্কর কুমার মল্লিক সকল শেয়ারহোল্ডার বিন্দু 12% নগদ লভ্যাংশ ঘোষণা করার জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সম্মানিত শেয়ারহোল্ডার বিন্দু, আপনারা জানেন যে এতদ বিষয় ইলেকট্রনিক সিস্টেমে আপনাদের মূল্যবান মতামত, বক্তব্য, মন্তব্য, ভোট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে এবং 48 ঘন্টা আগ থেকেই আমাদের সিস্টেম আমরা চালু রেখেছি। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে অনেকে কমেন্ট বক্সে বক্তব্য উপস্থাপন করেছেন। এই পর্যায়ে আপনাদের উপস্থাপিত প্রশ্ন ও মতামতের সারসংক্ষেপ যুক্তিখণ্ডনমূলক বক্তব্য পেশ করার জন্য অত্র কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব খসরু দস্তগীর আলম মহোদয়কে অনুরোধ করছি। বক্তব্য রাখছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব খসরু দস্তগীর আলম মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সকল শেয়ার হোল্ডারগণ, উদ্যোক্তাবৃন্দ, প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং কর্মচারীগণ ও মিডিয়া ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজ 25শে জুন সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 37তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। সবার শুরুতে আমি খসরু দস্তগীর আলম সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিগত দিনে আমাদের অনেক সহকর্মী, আত্মীয় স্বজন এবং শেয়ার হোল্ডার যারা অসুস্থ ছিলেন, যারা ইন্তেকাল করেছেন, সবার জন্য আমরা মাগফিরাত কামনা করছি এবং যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের আল্লাহ যেন সুস্থতা কামনা করে সেই দোয়া এখানে করছি। সম্মানিত শেয়ার হোল্ডারগণ, আপনারা জানেন যে বীমা শিল্পের অভিভাবক বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইতিমধ্যেই অনেকগুলো স্টেপ গ্রহণ করেছে এবং ইতিমধ্যে একটি বীমা আইনের সংশোধনী তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, যেটি 2010 সালে খসড়া হিসেবে প্রণীত হচ্ছে। যে আমরা জানি যে আমাদের শেয়ার হোল্ডার, কোম্পানি পরিচালক মহোদয়, চেয়ারম্যান মহোদয় এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে বীমা জগতের, আমি এখান থেকে অনুরোধ করব আজকে যে ওনারা যেন এই আইনটা দেখে বাংলাদেশে বীমার যে মার্কেট,
এটা সম্পর্কে যেন ভালো ধারণা দিয়ে আইনটি সংশোধনীর প্রস্তাবনা করেন। আমাদের যে সরকারের যে সুদূর প্রসারী পরিকল্পনা এবং দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা নিয়েই সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে সামনের দিকে আগাতে হবে। আশা রাখি সকল আইনি চ্যালেঞ্জ এবং মার্কেটে যতগুলো চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো আমরা ধারণ করেই আমাদের সম্মানিত গ্রাহকদের স্বার্থ, শেয়ার হোল্ডারদের স্বার্থ বিবেচনায় নিয়েই আমরা আশা করি বীমা সেক্টরে শীর্ষে অবস্থান করার জন্য আমরা প্রতিনিয়ত শ্রম, মেধা, মনন, আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যাব বলে আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি। এমন অবস্থায় কোম্পানি পরিচালনা পর্ষদের যথোপযুক্ত পরামর্শ, গতিশীল নেতৃত্ব, ব্যবস্থাপনা দক্ষতা এবং কর্মকর্তা কর্মচারী নিরলস পরিশ্রম, সর্বোপরি সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। বর্তমানে আমাদের আইনের প্রেক্ষাপটে যে সকল আপনার কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে, আমরা আমাদের কোম্পানি থেকে সেই প্রশিক্ষণের ব্যবস্থা করব বলে আমরা অঙ্গীকার করছি। পরিশেষে যারা এই আপনার সবার সাথে সম্পৃক্ত আছেন বা সংযুক্ত হয়েছেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে অধ্যক্ষের অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব কমরেশ জনাব নুরুল আলম সাহেবের নিকট আমি অর্পণ করছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব খসরু দস্তগীর আলম মহোদয়কে ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বিগত জুন 4, 2025 ইংরেজি তারিখে রোজ বুধবার জাতীয় বাংলা দৈনিক শেয়ার বীজ পৃষ্ঠা 7, জাতীয় ইংরেজি দৈনিক দ্য নিউ এজ পৃষ্ঠা 4 এবং অনলাইন পোর্টাল sharebazaar24.com-এ অত্র কোম্পানির 37তম বার্ষিক সাধারণ সভার নোটিশ প্রকাশিত হয়েছে। এছাড়াও আপনাদের নিকট ইমেইলের মাধ্যমে নোটিশ এবং বার্ষিক প্রতিবেদন 2024 প্রেরণ করা হয়েছে। উক্ত বার্ষিক প্রতিবেদন বা অ্যানুয়াল রিপোর্ট এর 10 নং পৃষ্ঠায় নোটিশটি সংযুক্ত রয়েছে। যথাসময়ে নোটিশটি আপনাদের নিকট প্রেরণ করা হয়েছে বিধায় নোটিশে বর্ণিত আলোচ্য সূচিগুলো পঠিত হয়েছে বলে গণ্য করা হচ্ছে। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা সকলেই জানেন যে অত্র সাধারণ সভা তথা এজিএম 48 ঘন্টা পূর্ব থেকে ই ভোটিং সিস্টেম খোলা ছিল। তাই সকল সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের মূল্যবান ভোট প্রদানের জন্য। এই পর্বে আমি আজকের সবার আলোচ্য সূচিসমূহ এবং আলোচ্য সূচিসমূহের বিপরীতে ভোটের ফলাফল ঘোষণা করছি। Agenda 1 to receive, consider and adopt the audited financial statements for the year ended on December 31st, 2024, together with the Director's Report and Auditor's Report thereon. ডিসেম্বর 31, 2024 ইংরেজি তারিখে সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষকের প্রতিবেদন, পরিচালক মণ্ডলীর প্রতিবেদন গ্রহণ, বিবেচনা এবং অনুমোদন। বিগত 10 মে 2025 ইংরেজি তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের 260তম সভায় 2024 সালে নিরীক্ষিত আর্থিক বিবরণী যথারীতি বিবেচনাপূর্বক গ্রহণ করা হয়েছে। এতৎ প্রসঙ্গে আমাদের বার্ষিক প্রতিবেদন 2024-এর প্রত্যেক শেয়ারহোল্ডারদের নিকট প্রেরণ করা হয়েছে। উক্ত প্রতিবেদনটি আমাদের ওয়েবসাইট www.cicl-bd.com-এ আপলোড করা হয়েছে। উক্ত প্রতিবেদনের 10 নং পৃষ্ঠায় এজিএম এর নোটিশ উল্লেখ করা রয়েছে এবং 68 থেকে 79 নং পৃষ্ঠায় ডিরেক্টরস রিপোর্ট, 80 থেকে 81 নং পৃষ্ঠায় ডিরেক্টরস রিপোর্ট অন অডিট কমিটি, 82 থেকে 83 নং পৃষ্ঠায় রিপোর্ট অন নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি, 84 থেকে 86 পৃষ্ঠায় ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যান্ড অ্যানালিসিস, 119 থেকে 133 নং পৃষ্ঠায় কর্পোরেট গভর্নেন্স কোড 2018 পরিপালন বিষয়ক কমপ্লায়েন্স রিপোর্ট এবং 134 থেকে 141 নং পৃষ্ঠায় আইডিআরএ কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 পরিপালন বিষয়ক কমপ্লায়েন্স রিপোর্ট সংযুক্ত করা রয়েছে। 177 থেকে 185 পৃষ্ঠায় ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স রিপোর্ট এবং 186 থেকে 212 পৃষ্ঠায় অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড নোটস সমূহ আপনাদের সদয় বিবেচনার জন্য উপস্থাপন করা হলো। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, রেকর্ড অনুযায়ী আলোচ্য সূচি 1-এর জন্য পক্ষে
ভোট পড়েছে 2,99,27,973 এবং বিপক্ষে পড়েছে 22 ভোট, অর্থাৎ 100% ভোট পড়েছে। এজেন্ডা নম্বর 1-এ প্রপোজ করেছেন মোহাম্মদ সৌরভ হোসেন লিঙ্কন এবং সমর্থন করেছেন এমডি সোহাগ। গৃহীত সিদ্ধান্ত যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে 31শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক মণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন গৃহীত, বিবেচিত এবং অনুমোদিত হল। Resolved that the audited financial statements of the company for the year ended on 31st December 2024 along with the reports of the auditors and the directors thereon as laid before the meeting be and are hereby received, approved and adopted. Agenda 2, to declare 12% cash dividend for the year ended on 31st December 2024 as recommended by the Board of Directors. আলোচ্যসূচি 2 হচ্ছে ডিসেম্বর 31, 2024 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের অর্জিত মুনাফার বিপরীতে পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশের ভিত্তিতে 12% নগদ লভ্যাংশ ঘোষণা। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বিগত এপ্রিল 27, 2025 ইংরেজি তারিখে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের 259তম সভায় কোম্পানির মাননীয় পরিচালনা পর্ষদ 2024 সালের জন্য 12% নগদ লভ্যাংশ প্রদান করার সুপারিশ করেছিল। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আমরা অনলাইনে দেখতে পাচ্ছি আলোচ্য সূচিটির পক্ষে শতভাগ ভোট পড়েছে এবং বিপক্ষে 0 ভোট পড়েছে। আলোচ্য সূচিটির পক্ষে শতভাগ ভোট পড়েছে এবং বিপক্ষে ভোট না থাকার কারণে প্রস্তাবটি গৃহীত এবং অনুমোদিত হয়েছে বলে গণ্য করা হলো। এই এজেন্ডায় প্রস্তাব করেছেন আজাদ হোসেন এবং সমর্থন করেছেন ABIL। সুতরাং আলোচ্যসূচি 2-এ উপস্থাপিত লভ্যাংশ বিষয়ক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত এবং অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হল। গৃহীত সিদ্ধান্ত: 31শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত 12% নগদ লভ্যাংশ অনুমোদনের প্রস্তাব প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গৃহীত এবং অনুমোদিত হল, যার রেকর্ড ডেট অর্থাৎ মে 25, 2025 ইংরেজিতে কোম্পানির সকল তালিকাভুক্ত শেয়ার মালিকের নিকট প্রেরণ করা হবে। Resolve that a 12% cash dividend, that is Taka 1.2 paisa against each share as recommended by the Board of Directors for the year ended on 31st December 2024 be and is hereby adopted and approved to pay to all shareholders of the company whose names appeared in the register of the members on record date, that is May 25, 2025. Agenda 3, to elect directors of the company in the vacancies caused by retirement on rotation in accordance with the provisions of Para 107 and 108 of the Articles of Association of the company. আলোচ্য সূচি 3, অত্র কোম্পানির সংঘবিধি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এর অনুচ্ছেদ 107 এবং 108 অনুযায়ী পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দর অবসর গ্রহণ এবং পুনর্বিবেচনা অনুমোদন। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, কোম্পানি আইনের ধারা 91 এর উপধারা 2 এবং অত্র কোম্পানির সংঘবিধি বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ নম্বর 107 এবং 108 অনুযায়ী প্রতি বার্ষিক সাধারণ সভায় 1/3 পরিচালকগণকে অবসর গ্রহণ করতে হয় এবং অবসর গ্রহণকারী পরিচালকগণ পুনরায় নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হন। সে অনুযায়ী গ্রুপ এ হতে পরিচালক জনাব তৈবুর রহমান, মিসেস নুরুন নাহার, মিসেস শাহিদা নামাজ, মিস এনজি চৌধুরী, এন্ড খ গ্রুপ হতে পরিচালক জনাব সাব্বিরুল কবির এবং জনাব ইফতিহার মালিক। কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী উক্ত 6 জন পরিচালক অবসর গ্রহণ করবেন এবং যোগ্য বিধায় তারা সকলেই পুনরায় নিয়োগের আগ্রহ প্রকাশ করেন এবং তাদের পুনঃনিয়োগের বিষয়টি
পর্ষদ সভার সুপারিশের ভিত্তিতে অত্র সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সম্মানিত শেয়ারহোল্ডার বিন্দু, আমরা অনলাইনে দেখতে পাচ্ছি আলোচ্য সূচিটির পক্ষে ভোট পড়েছে 2,99,27,924 এবং বিপক্ষে ভোট পড়েছে 32। এই এজেন্ডায় প্রস্তাবকারী ছিলেন শাহ আলম বাবু এবং সমর্থনকারী ছিলেন এমডি আলী আকবর মিয়া। আলোচ্য সূচিটির পক্ষে প্রায় শতভাগ ভোট পড়েছে, অর্থাৎ বিপক্ষে প্রায় কোনো ভোটই পড়েনি। এর মধ্য দিয়ে অবসর গ্রহণকারী পরিচালক জনাব তৈবুর রহমান, মিসেস নুরুন নাহার, মিসেস শাহিদা নওয়াজ, মিস এনজি চৌধুরী, জনাব সাব্বিরুল কবির এবং জনাব ইফতিয়ার মালিক পরিচালক পদে পুনরায় পুনর্নির্বাচিত হলেন। গৃহীত সিদ্ধান্ত: দেশে প্রচলিত কোম্পানি আইন এবং অত্র কোম্পানির সংবিধি অনুযায়ী কোম্পানির পরিচালক ক গ্রুপ হতে জনাব তৈবুর রহমান, মিসেস নুরুন নাহার, মিসেস শাহিদা নওয়াজ, মিস এনজি চৌধুরী এবং খ গ্রুপ হতে জনাব সাব্বিরুল কবির এবং জনাব ইফতিয়ার মালিক পরিচালক পদ হতে অবসর গ্রহণ করেন এবং তারা সকলেই আবার সকল শেয়ার মালিক কর্তৃক পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হলেন। Resolved that in terms of Companies Act 1994 and Articles of Association of the Company, from Group A, Mr. Taibur Rahman, Mrs. Nurun Nahar, Mrs. Shahida Nawaz, Ms. Anji Chaudhary, and from Group B, Mr. Sabbirul Kabir, Mr. Iftihar Malik, be and are hereby retired and re-elected as directors of the company, and their period of office is liable to determine by rotation of directors. Agenda 4. To appoint as statutory auditors of the company for the year ended on 31st December 2025 and fix their remuneration. আলোচ্য সূচি 4। To 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, কোম্পানির বিজ্ঞ পরিচালনা পর্ষদ মেসার্স মাহফিল হক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে দ্বিতীয়বারের মতো 2025 সালের জন্য অগ্রিম কর সহ 2,80,000 টাকা পারিশ্রমিকে কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। অত্র আলোচ্য সূচির পক্ষে ভোট পড়েছে 2,88,44,432 এবং বিপক্ষে ভোট পড়েছে 74,194। পক্ষে ভোট পড়েছে 99.74% এবং বিপক্ষে ভোট পড়েছে 0.26%। ফলে আলোচ্য সূচি 4 অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হলো। গৃহীত সিদ্ধান্ত: মেসার্স মাহফিল হক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে অগ্রিম কর সহ 2,80,000 টাকা 2,80,000 টাকা মাত্র ফিতে 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে অনুমোদিত হলো। Resolved that Messrs. Mahfil Hok and Company Chartered Accountants be and is hereby reappointed as the statutory auditor of the company for the year ended on 31st December 2025 with a remuneration of taka 2,80,000 only, including advance income tax. Agenda 5. To appoint BSEC Corporate Governance Compliance Auditors of the company for the year ended on 31st December 2025 and fix their remuneration. আলোচ্য সূচি 5। 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিএসসিসি কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। সম্মানিত শেয়ারহোল্ডার বিন্দু, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বিগত 3রা জুন 2018 ইংরেজি তারিখে ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স কোড 2018 পরিপালন বিষয়ক সার্টিফিকেশনের নিমিত্তে কোম্পানির পরিচালনা পর্ষদ মেসার্স সুরাইয়া পারভিন অ্যান্ড চার্টার সেক্রেটারিজকে কর সহ 46,000 টাকা মাত্র ফিতে 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিএসসিসি কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসাবে নিয়োগ প্রদান করেছে। উক্ত নিয়োগ অনুমোদনের জন্য অধ্যক্ষের 37তম বার্ষিক সাধারণ সভায়
উপস্থাপনের জন্য সুপারিশ করেছেন। অত্র আলোচ্য সূচির পক্ষে ভোট পড়েছে 2,99,87,809 এবং বিপক্ষে ভোট পড়েছে 33টা ভোট। ফলে আলোচ্য সূচি 5 প্রয়োজনীয় সংখ্যক ভোটে অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হল। গৃহীত সিদ্ধান্ত: মেসার্স সুরাইয়া পারভীন অ্যান্ড চার্টার সেক্রেটারিজকে অগ্রিম কর সহ 46,000 টাকা মাত্র ফিতে 31শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিসিএ কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে অনুমোদিত হল। Resolved that Messrs. Suraya Parveen and Associate Chartered Secretaries be and is hereby appointed as BSEC Corporate Governance Compliance Auditors of the company for the year ended on 31st December 2025 with a remuneration of Taka 46,000 only, including advance income tax. Agenda 6 to appoint IDRA Corporate Governance Compliance Auditors of the company for the year ended on 31st December 2025 and fix their remuneration. আলোচ্য সূচি 6 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আইডিআরএ কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটরস নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিগত 19 অক্টোবর 2023 সালে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 প্রণয়ন করে, যার বিধান অনুযায়ী বর্ণিত গাইডলাইন পরিপালন বিষয়ক সার্টিফিকেশনের নিমিত্তে কোম্পানির পরিচালনা পর্ষদ মেসার্স উত্তম অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার সেক্রেটারিজকে অগ্রিম কর সহ 30,000 টাকা মাত্র ফিতে 31শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আইডিআরএ কর্তৃক স্বীকৃত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসাবে নিয়োগ প্রদান করেছেন এবং উক্ত নিয়োগ অনুমোদনের জন্য অধ্যকার 37তম বার্ষিক সাধারণ সভায় বিষয়টি উপস্থাপনের জন্য সুপারিশ করেছিল। আলোচ্য সূচি 6 এর পক্ষে ভোট পড়েছে 2,68,65,293, প্রায় শতভাগ, এবং বিপক্ষে ভোট পড়েছে 47টি। এই এজেন্ডায় প্রস্তাব করেছেন খবির আহমেদ শিকদার, সমর্থন করেছেন এমডি সিদ্দিকুর রহমান। গৃহীত সিদ্ধান্ত: মেসার্স উত্তম অ্যান্ড অ্যাসোসিয়েট চার্টার সেক্রেটারিজকে অগ্রিম কর সহ 30,000 টাকা মাত্র ফিতে ডিসেম্বর 31, 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আইডিআরএ কর্তৃক স্বীকৃত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসাবে নিয়োগ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে অনুমোদিত হল। রিজলভ দ্যাট Messrs. Uttam and Associates Chartered Secretaries be and is hereby appointed as IDRA Corporate Governance Guideline Compliance Auditor of the company for the year ended on 31st December 2025 with a remuneration of Taka 30,000 only, including advance income tax. Agenda 7 to adopt the changes of the registered name of the company to Central Insurance PLC from Central Insurance Company Limited as per provision of the Companies Act 1994, Second Amendment 2020, and to amend the relevant clause of the Memorandum of Association and Articles of Association of the company. আলোচ্য সূচি 7 কোম্পানির নাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হতে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসিতে পরিবর্তন প্রসঙ্গে। কোম্পানি আইন 1994 এর ধারা 11 এর ক অনুযায়ী, যা কোম্পানি আইন দ্বিতীয় সংশোধনী আইন 2020 সালের 24 নং আইন অনুযায়ী সীমিত দায় কোম্পানির শনাক্তকরণ ধারাটি নিম্নে উদ্ধৃত করা হলো। 11 এর ক, সীমিত দায় কোম্পানির শনাক্তকরণ এই আইনের অন্যান্য বিধানে যাই থাকুক না কেন, সীমিত দায় কোম্পানি নিম্ন বর্ণিত শনাক্ত করিতে হইবে, যথা ক, সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে উহার নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা
PLC লিখতে হবে। উল্লিখিত আইন পরিপালনের লক্ষ্যে আমাদের কোম্পানির নাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্থলে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি PLC হিসেবে প্রতিস্থাপন করার জন্য অনুমোদনের জন্য অত্র সভায় উপস্থাপন করা হয়েছিল। অত্র আলোচ্য সূচির পক্ষে ভোট পড়েছে 2,88,64,142টি এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি। এই এজেন্ডায় প্রস্তাব করেছেন খবির আহমেদ শিকদার এবং সমর্থন করেছেন MD তাইবুর রহমান। ফলে আলোচ্য সূচি 7 অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হলো। গৃহীত সিদ্ধান্ত: সকল নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনক্রমে কোম্পানির নাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্থলে সেন্ট্রাল ইন্স্যুরেন্স PLC হিসাবে প্রতিস্থাপিত করার অনুমোদন প্রদান করা হলো এবং কোম্পানি আইন 1994 এর দ্বিতীয় সংশোধনী 2020 অনুসারে কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের প্রাসঙ্গিক ধারাসমূহ সংশোধন প্রয়োজনীয় সংখ্যক সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে অনুমোদিত হল। কোম্পানির সমস্ত সংবিধিবদ্ধ অথবা নথির শিরোনাম, লাইসেন্স এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিতে কোম্পানির পুরনো নামটি নতুন নাম দ্বারা প্রতিস্থাপিত হবে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস RJC-তে অত্র পরিবর্তন সংক্রান্ত নথিসমূহ জমাকরণ সহ এতদ সংশ্লিষ্ট বিষয় অপরাপর সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ক্ষমতা প্রদান করা হলো। Resolved that the proposal of changing registered name of the company to Central Insurance Company PLC from Central Insurance Company Limited in accordance with the Companies Act 1994, Second Amendment 2020, and to amend in the relevant clause of the Memorandum and Articles of Association of the company, B, and is hereby approved with the requisite majority subject to approval of relevant regulatory authorities. Further resolved, is hereby authorized to submit, among others, with the Register of Joint Stock Companies and Firms, Bangladesh, for its acceptance and records, and to insert Central Insurance PLC in the Memorandum of Association and Articles of Association of the company. সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আজকের সবার সকল এজেন্ডা ইতোমধ্যে উপস্থাপিত এবং অনুমোদিত হয়েছে। আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই আর কোনো আলোচ্যসূচি না থাকায় আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে তার সমাপনী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অধ্যক্ষার 37তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। সমাপ্তি ঘোষণা করা গেল। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত আজকের 37তম বার্ষিক সাধারণ সভার এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।